ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি। মায়ের এক ভক্ত মায়ের সাথে দেখা করে যখন বিদায় নেবে তখনকার থেকে আমি এই পাঠটি শুরু করছি। তো মায়ের ভক্তটি বলছেন, আমি বিদায় নেব ভাবছি। মা অমনি মাথাটি বালিশ হতে তুলে বললেন, এই নাও গো, আমি মাথা তুলেছি। শয়নাবস্থায় নাকি প্রণাম করতে নেই। প্রণাম করতেই বললেন, এসো মা, আবার এসো, একটু বেলাবেলি এসো, কাজকর্ম সারা হয়ে ওঠে না বুঝি? দুগ্গা দুগ্গা, এসো মা, এসো। বউ মশারি ফেলে দিয়েছে, তবু মশারি হতে মা শ্রীমুখখানি বের করে রেখে বিদায় দিচ্ছেন। ঘরের বাইরে বারান্দায় এসেছি, তখনও শুনছি মা করুণাপ্লুত স্বরে বলছেন, দুগ্গা দুগ্গা। কি অসীম ভালোবাসা! যতক্ষণ কাছে থাকা যায় সংসারের শোক তাপ সব ভুল হয়ে যায়। মায়ের অসুখ সমভাবেই চলছে, শরীর ক্রমশ খুব দুর্বল হচ্ছে। সেদিন বিকালবেলা গেছে। মা উঠে কলঘরে যাবেন, বলছেন, হাতখানা দাও তো মা, ধরে উঠি। প্রায়ই জ্বর হয়, শরীর নিতান্ত দুর্বল। মা কষ্টে উঠলেন, উঠে এসে বলছেন, এই দেখো গো, দোরগোড়ায় কে এক গাছি লাঠি রেখে গেছে। কদিন থেকেই ভাবছি এক গাছি লাঠি পাই তো ভর দিয়ে একটু যেতে আসতে পারি। তা দেখো, ঠাকুর এনে জুগিয়ে রেখে দিয়েছেন। হাতে করে তুলে লাঠি গাছা দেখালেন, হাসতে হাসতে বলছেন। জিজ্ঞাসা করলুম, কে লাঠি ফেলে গেছে গো? তা কেউ বলতে পারলে না। আর একদিন গিয়ে শুনি মায়ের এত কষ্ট দেখে মায়ের সাধু ছেলেরা বলছেন, এবার মা ভালো হয়ে উঠলে আর কাউকে দীক্ষা নিতে দেব না, যত লোকের পাপের ভোগ নিয়ে আপনার কষ্ট হোক। মা শুনে মৃদু মৃদু হাসলেন, বললেন, কেন গো, ঠাকুর কি এবার খালি রসগোল্লা খেতেই এসেছেন? সকলেই নিরুত্তর। হায় মা, তোমার এই করুণাপূর্ণ কথায় যে কত কথাই না ব্যক্ত করলে, মূঢ় আমরা তা কি বুঝি? এই কথায় মনে পড়ে একটি সম্ভ্রান্ত কুলমহিলা কর্মবিপাকে দুষ্প্রবৃত্তি পরায়ণা হয়ে পড়েন। তবে তার পূর্বজন্মের সুকৃতিও ছিল। তাই একদিন কোনো সাধুর দৃষ্টিপথে পড়ে সাধুপদেশ পেয়ে নিজের দুষ্কৃতি ও ভ্রম বুঝতে পেরে বিশেষ অনুতপ্ত হন এবং সেই সাধুর উপদেশে একদিন বাগবাজারের বাটিতে শ্রী শ্রী মায়ের চরণাপ্রান্তে এসে উপস্থিত হয়েছিলেন। ঠাকুর ঘরে প্রবেশ করতে সংকুচিত হয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তিনি নিজের সমস্ত পাপের কথা মায়ের কাছে ব্যক্ত করে বললেন, মা, আমার উপায় কি হবে? আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করার যোগ্য নই। শ্রী শ্রী মা তখন অগ্রসর হয়ে নিজের পবিত্র বাহুদ্বার মহিলার গলদেশে বেষ্টন করে ধরে সস্নেহে বললেন, এসো মা, ঘরে এসো। পাপ কি তা বুঝতে পেরেছ? অনুতপ্ত হয়েছ? এসো, আমি তোমাকে মন্ত্র দেব। ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও। ভয় কি? মানুষের পাপ তাপ রোগ শোকের ভার নিজের স্কন্ধে নিয়ে তার মতো দয়াময়ী পতিত ধারিণী হাসি মুখে বলতে পারেন, কেন গো, ঠাকুর কি খালি রসগোল্লা খেতেই এসেছেন?